অদম্য ইচ্ছে শক্তি থাকলে কোনো বাধাই যে বাধা নয় তাই ফের প্রমাণ করল বালুরঘাটের কালিকাপুরের আদিবাসী ছাত্রী সুস্মিতা পাহান। এবছর উচ্চ মাধ্যমিকে 428 নম্বর পেয়ে তাক লাগিয়েছে বালুরঘাটের নালন্দা বিদ্যাপীঠের এই ছাত্রী। স্কুল থেকে সেই এবছর উচ্চ মাধ্যমিকে সর্বোচ্চ নম্বর পেয়েছে। তার এই ফলে পরিবারের লোকেরা তো বটেই খুশি, শিক্ষক শিক্ষিকা এমনকি প্রতিবেশীরাও। কালিকাপুর গ্রামে বাড়ি সুস্মিতার। মাত্র 4 বছর বয়সে বাবা শ্যামল পাহানকে হারিয়েছে সে। মা অন্যের জমিতে দিনমজুরি করে সংসার চালান। পরিবারে আর্থিক অনটন, সে কারণে নিজের পড়াশোনার খরচ চালাতে মায়ের সঙ্গে অন্যের জমিতে কাজ করে এই কিশোরী কালিকাপুর থেকে 8 কিলোমিটার সাইকেল চালিয়ে নালন্দা বিদ্যাপীঠে যাতায়াত করত সে। পড়াশোনার প্রতি আগ্রহ তাকে শক্তি জুগিয়েছে। সারাদিন হাড়ভাঙা পরিশ্রমের পর রাতে চলে পড়াশোনা। তার বোন সঙ্গীতা পাহানও একই স্কুলে পড়ছে। ভবিষ্যতে শিক্ষক হতে চায় সুস্মিতা, কিন্তু আর্থিক অনটনের কারণে সেই স্বপ্ন সে কতটা ছুঁতে পারবে তা নিয়ে এখন চিন্তায় পরিবার। সুস্মিতার কথায় মা সিজলি পাহান বলেন, আমার নাম সুস্মিতা পাহান। আমি নালন্দা বিদ্যাপীঠ হাই স্কুলে পড়তাম। আর মাধ্যমিকে আমি পেয়েছি 437, উচ্চ মাধ্যমিকে ওই স্কুলে পড়েছি 428 পেয়েছি। এখান থেকে বালুরঘাট কিভাবে যাতায়াত করতে এতটা দূর? সাইকেলে। অন্য কোনো গাড়ি ফাড়ি কিছু? না, এই রাস্তায় গাড়ি চলে না, আর ওইদিকে সাইকেল করেই যেতাম। তোমার এই যে পড়াশোনা করলে এত খরচ কিভাবে চালাতে? মা খাটতো, আমি খাটতাম মাঠে, এরকম। মাঠে কিসে, কোথায় খাটতে? মাঠে মাঠে কিসে কাজ করো? মাঠে যেগুলো কাজ, ধান কাটা, ধান জড়ো করে এগুলোই। মানুষের জমিতে? লাগানো, হ্যাঁ। আচ্ছা, তো এই যে মাঠে খেটে তারপরে কি করে সময় পেতে পড়াশোনা করার? ওই তো মাঠে যাওয়ার আগে সকালের সময়টা, তারপরে এসে যে সময়টা ওই। আচ্ছা, কতটা পরিশ্রম তোমাকে করতে হয়েছে দুটো মিলিয়ে যে একটা জায়গায় পৌঁছলো, মানে এত নাম্বার তুমি পেয়েছো? কতটা পরিশ্রম করতে হয়েছে সারাদিনে? কতটা পরিশ্রম করতে, কতটা পড়াশোনা করতে? পরিশ্রম বলতে ওই মাঠের কাজগুলোই, আর একটু বাড়িতে এসে ওই পড়াশোনার সময় তো ওটাই। আচ্ছা, আর ভবিষ্যতে তোমার কি লক্ষ্য? ভবিষ্যতে আমি শিক্ষকতা করতে চাই। কেন? ভালো লাগে আমার। আচ্ছা, আর কি স্বপ্ন রয়েছে? আর কি স্বপ্ন? এই তো এই লক্ষ্যে পৌঁছানো আর স্বপ্ন। ওই লক্ষ্যে পৌঁছলে স্বপ্ন। হ্যাঁ। সরকারি কোনো সাহায্য সেই অর্থে কিছু পেয়েছো? না, আমি পাইনি। তুমি সরকারি সাহায্য পাও? না। তুমি কি চাও? সরকারের কাছ থেকে তোমার ডিমান্ড কি? সাহায্য আর কি, পড়াশোনার ক্ষেত্রে। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।